সালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আমরা টিডি টু অর্থাৎ ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিক পাওয়ার এই বইয়ের চ্যাপ্টার 1-এর এন কন্ডেন্সার মেথড সম্পর্কে জানব। অর্থাৎ এন কন্ডেন্সার মেথডে যেই সূত্রগুলো ব্যবহার করা হয় বা এন কন্ডেন্সার মেথডের মাধ্যমে যেভাবে সমাধান করা হয়, ম্যাথগুলো সমাধান করা হয়, সেই বিষয়টা একটু দেখব। এন কন্ডেন্সার মেথড আমরা নাম থেকেই শুনতে পাচ্ছি, আসলে এটা আসলে শেষের প্রান্তে ক্যাপাসিটেন্সকে বোঝায়। অর্থাৎ ক্যাপাসিটেন্সটা যদি শেষের প্রান্তে ধরা হয়, অর্থাৎ লোডের প্রান্তে ক্যাপাসিটেন্সটা ধরা হয়, ওই মেথডকে বলে হচ্ছে এন কন্ডেন্সার মেথড। তো এন কন্ডেন্সার মেথডের একটা সাধারণ চিত্র দেওয়া আছে। এই চিত্রের মধ্যে যে প্যারামিটারগুলো আছে এগুলোকে এখানে লিখে দেওয়া হয়েছে বিবরণ সহকারে। তো প্রথমে মূলত সেন্ডিং প্রান্তের ভোল্টেজ, সেন্ডিং প্রান্তের কারেন্ট, লাইনের মোট রেজিস্ট্যান্স, লাইনের ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স, শান্ট ক্যাপাসিটেন্স বা ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স, অ্যান্ড লোড কারেন্ট অ্যান্ড লোড রেজিস্ট্যান্স অথবা রিসিভিং প্রান্তের ভোল্টেজ এবং রিসিভিং প্রান্তের কারেন্ট, এই জিনিসগুলোই এখানে দেওয়া আছে। এবং আমাদের যে লোড থাকে ওই লোডের পাওয়ার ফ্যাক্টর cos θ ধরা হয়েছে। এখন যদি আমরা এই সূত্রগুলোকে একটু ব্যাখ্যা সহকারে লিখি, প্রথমে আমরা লিখতে পারি লোড ভোল্টেজ অথবা রিসিভিং ভোল্টেজ। ভোল্টেজ পি অফ আর লেখা যায়। যেহেতু এই ভোল্টেজটাকে সাধারণত রেফারেন্স ভোল্টেজ ধরা হয়, এটাকে লেখা যায় বিআর প্লাস জি অফ জিরো। অর্থাৎ এইটাকে রেফারেন্স ধরা হয়েছে, যার কারণে এটা তো কোনো উলম্ব ফাংশন নাই, অর্থাৎ এটা রিঅ্যাক্টিভ কোনো ফাংশন নাই। আমরা লিখতে পারি রিসিভিং কারেন্ট অথবা লোড কারেন্ট, অর্থাৎ যেই কারেন্টটা লোডের দিকে গেছে এটাকে আমরা লিখতে পারি, অর্থাৎ যেহেতু এগুলো একটা ভেক্টর রাশি, এগুলোকে আসলে দিক দিতে হয়, এটাকে লেখা যাবে আইআর, দুইটা অংশ আছে, একটা হচ্ছে আইআর cos phi মাইনাস জে অফ সাইন ফাই। কেন মাইনাস হলো? আমরা জানি আমাদের লোডগুলো বা বৈদ্যুতিক লোডগুলো সাধারণত ইন্ডাকটিভ লোড হয়, আর আমরা জানি ইন্ডাকটিভ লোডে কারেন্ট ল্যাগিং থাকে, যেহেতু ল্যাগিং থাকে তার কারণে এখানে মাইনাস হবে। এখন যদি আমরা ক্যাপাসিটিভের কারেন্ট ধরি, এই কারেন্টটা ক্যাপাসিটিভ কারেন্ট হচ্ছে আইসি। এই কারেন্টটা আসলে 90 ডিগ্রি লিডিংয়ে প্রবাহিত হবে। তো আমরা লিখতে পারি জে অফ আইসি। তাহলে আইসি ইকুয়াল টু হচ্ছে রিসিভিং এর ভোল্টেজ ডিভাইড বাই হচ্ছে এক্সি। এক্সিকে আমরা যদি 2πfc আকারে ডিটেলস ভেঙে লিখি তাহলে যেটা দাঁড়ায় বিআর ডিভাইড বাই 1/2πfc। এটাকে যদি একসাথে লিখে দিই, এখানে একটা জে আছে, জে আছে, জে আছে, এটা যদি একসাথে ভেঙে দিই 2πfc বিআর, অর্থাৎ এটা হচ্ছে আমাদের ক্যাপাসিটির ভিতরে প্রবাহিত কারেন্ট। এখন আমরা যদি সেন্ডিং প্রান্তের কারেন্টের ইকুয়েশনটা লিখতে চাই, সেন্ডিং কারেন্ট, এই সেন্ডিং কারেন্টটাকে দুই ভাগে ভাগ হয়েছে, দুই পথে চলে গেছে। একটা চলে গেছে আমাদের আইআর অর্থাৎ লোডের মধ্যে বা রিসিভিং প্রান্তে, আর একটা গেছে শান্ট ক্যাপাসিট্যান্স অর্থাৎ আমাদের এই যে লোডের কারেন্ট বা রিসিভিং এর কারেন্ট এবং হচ্ছে ক্যাপাসিটরের কারেন্ট, এই দুইটা কারেন্টের যোগফলই হলো আমাদের সেন্ডিং কারেন্ট। তাহলে সেন্ডিং কারেন্টকে লেখা যাবে আইআর প্লাস জে অফ আইসি। যদি আমরা এই দুটাকে একসাথে লিখে ফেলি, এখান থেকে আসে হচ্ছে আইআর cos phi মাইনাস জে অফ সাইন ফাই, তার সাথে যোগ হবে এটা
জি অফ 2 পাই এফ সি বিআর। যদি আমরা এটাকে রিয়াক্টিভ অংশগুলোকে যদি একসাথে লিখি, লেখা যাবে আইআর cos phi, যদি প্লাস দিই এটা আগে লেখা যায়, যেটাকে সামনে নিলাম 2 পাই এফ সি মাইনাস আইআর সাইন ফাই। অর্থাৎ এই আইআর দিয়ে দুইটাকে গুণ করে দিছি, যেটা ইন ফেজে আছে আইআর cos থিটা এটাকে এক সামনে রাখছি, এবং যেটা রিয়াক্টিভ অর্থাৎ 90 ডিগ্রিতে আছে, যেহেতু যে অপারেটর আছে এটাকে, যেহেতু এটা মাইনাস এটাকে পিছনে নিয়ে নিয়েছি, এটাকে সামনে নিয়ে নিয়েছি এবং যেটা কমন নিয়ে নিয়েছি। এইটাই হলো আমাদের সেন্ডিং প্রান্তের কারেন্টের ইকুয়েশন। অর্থাৎ সেন্ডিং প্রান্ত থেকে যে কারেন্ট প্রবাহিত হয়েছে সেই কারেন্ট আসলে এটা আণবিক অংশ, উলম্ব অংশ। এখন আসি আমাদের ভোল্টেজ ড্রপ। আমাদের প্রত্যেকটা পদ্ধতি নমিনালিটি, নমিনাল পাই এবং এনকন্ডেন্সার মেথডে এই জিনিসটা সব থেকে ইম্পর্টেন্ট। ভোল্টেজ ড্রপ বের করার জন্য কোন কারেন্টটা গুণ করব। যেহেতু এই রেজিস্ট্যান্স এবং ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সের ভিতর দিয়ে যে কারেন্টটা প্রবাহিত হয়েছে সেটা হচ্ছে সেন্ডিং কারেন্ট, তাহলে এই সেন্ডিং কারেন্টের সাথে এই ইম্পিডেন্স গুণ করতে হবে, তাহলে আমরা এখানে ভোল্টেজ ড্রপটা পাবো। পরবর্তীগুলোতে কিরকম পরিবর্তন আছে সেটা আমরা যখন করবো তখন লিখবো। তাহলে আমরা লিখতে পারি ভোল্টেজ ড্রপ অফ লাইন, লাইন ভোল্টেজ ড্রপ, লাইনের ভোল্টেজ ড্রপ। পার ফেজ, ভোল্টেজ ড্রপ পার ফেজ। তাহলে ভোল্টেজ ড্রপ কি হলো? ভোল্টেজ ড্রপ হবে আইএস অ্যান্ড জেড। অর্থাৎ আমরা জানি জেড ইকুয়াল টু আর প্লাস জি অফ এক্সএল, অর্থাৎ লাইনের সিরিজ ইম্পিডেন্স। তাহলে এখানে লেখা যাবে আইএস। আইএস এর বিশাল ইকুয়েশন আমরা চাইলে লিখতে পারি, তো লেখার দরকার নেই, জাস্ট সংক্ষেপে লিখে রাখলাম আইএস, আর জেডটাকে লিখবো এটা আর প্লাস জি অফ এক্সএল। আর আইএস এর মান আপনারা চাইলে এই পুরো ইকুয়েশনটা বসাইতে পারেন, তাহলে এই ইকুয়েশনটা এবং হচ্ছে এই ইম্পিডেন্সের গুণফলই হচ্ছে ভোল্টেজ ড্রপ, চাইলে লিখতে পারেন। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে সেন্ডিং এর ভোল্টেজ। সেন্ডিং এর ভোল্টেজ সেন্ডিং এর ভোল্টেজ মানে হচ্ছে আমাদের বি অফ এস। এই বি অফ এস দুইটা জিনিসের যোগফল, রিসিভিং প্রান্তের বা লোড ভোল্টেজ এবং ভোল্টেজ ড্রপ। আমরা জানি সিরিজে সাধারণত ভোল্টেজ ড্রপ হয়, এইটা যদি সাপ্লাই থেকে অর্থাৎ সেন্ডিং এর ভোল্টেজ বা প্রেরণ প্রান্তের ভোল্টেজ এটা হয়, কিছুটা ভোল্টেজ ড্রপ হয়েছে, বাকিটা ভোল্টেজ লোডের আড়াআড়ি বা রিসিভিং প্রান্তে চলে গেছে বা রিসিভিং প্রান্তে গিয়েছে। তো আমরা লিখতে পারি যে ভোল্টেজ ড্রপ অর্থাৎ রিসিভিং প্রান্তের ভোল্টেজ প্লাস ভোল্টেজ ড্রপ, এই দুইটার যোগফলই হলো আমাদের সেন্ডিং প্রান্তের ভোল্টেজ। তাহলে এইটাকে লিখতে পারি এই ইকুয়েশনের মাধ্যমে, অর্থাৎ বি অফ আর প্লাস জে অফ জিরো প্লাস ভোল্টেজ ড্রপ লিখতে পারি এই ইকুয়েশনে আইএস আর প্লাস জে অফ এক্সএল। আপনারা চাইলে এই এস কে অর্থাৎ সেন্ডিং প্রান্তের কারেন্টকে এই ইকুয়েশন দ্বারাও লিখতে পারেন। যেহেতু আপনাদের অঙ্কে আমাদের পরীক্ষায় সাধারণত এইগুলো রচনামূলকে আসে, তো আপনারা চাইলে একটু ব্যাখ্যা করে লিখতে পারেন, আমি আর লিখলাম না যেহেতু আমার এখানে জায়গা কম আছে। তাহলে আমরা রিসিভিং অর্থাৎ সেন্ডিং প্রান্তের কারেন্ট এবং সেন্ডিং প্রান্তের ভোল্টেজ এই দুটো জিনিস পেয়ে গেছি, এটা আমাদের খুব ইম্পর্টেন্ট জিনিস। এখন আমরা দেখব ভোল্টেজ রেগুলেশন। ভোল্টেজ রেগুলেশন কি? ভোল্টেজ রেগুলেশন হচ্ছে সেন্ডিং প্রান্ত এবং রিসিভিং প্রান্তের ভোল্টেজের পার্থক্য এবং রিসিভিং প্রান্তের ভোল্টেজের অনুপাত। অর্থাৎ এই দুই প্রান্তের ভোল্টেজের পার্থক্য, এই প্রান্তে যদি আমাদের যে ভোল্টেজ দেওয়া থাকে, আমি যদি সরাসরি লিখি অর্থাৎ ভোল্টেজ রেগুলেশন
ভোল্টেজ রেগুলেশন সমাধান হলো সেন্ডিং ভোল্টেজ বিয়োগ রিসিভিং ভোল্টেজ ডিভাইড বাই রিসিভিং ভোল্টেজ গুণন 100। তাহলে এটা হচ্ছে শতকরা ভোল্টেজ রেগুলেশন পেয়ে গেলাম। আরেকটা জিনিস আমাদের সাধারণ অঙ্কগুলোতে চাই, যেটা হচ্ছে দক্ষতা। দক্ষতার বিষয়টা কি? দক্ষতাটা আসলে আমরা সাধারণত লসটা বের করে নিব। লসটা বের করে নিয়ে আউটপুটের সাথে লসটা যোগ করে দিলে ইনপুট চলে আসবে। তো আমি যদি সহজভাবে বলতে চাই, যদি আমাদের এটা সিঙ্গেল ফেজ থাকে তাহলে আই স্কোয়ার আর লাইনের অপচয় আমরা বের করে ফেলতে পারি। অর্থাৎ যে কারেন্টটা সেন্ডিং কারেন্ট, যেটা এই কারেন্টটা এই রেজিস্ট্যান্স এবং ইন্ডাকট্যান্সের ভিতর দিয়ে চলে গেছে, তাহলে পাওয়ার অপচয়, যদি আমি পাওয়ার অপচয় বলি, এখানে পাওয়ার লস সমান সমান আইএস স্কোয়ার আর, অর্থাৎ আমাদের যদি সিঙ্গেল ফেজ হয়, আর যদি থ্রি ফেজ হয় তাহলে এখানে 3 হবে। এই যে পাওয়ার অপচয় হলো আর এই যে লোডে একটা পাওয়ার নিল, এই দুইটার যোগফলই হলো আমাদের সেন্ডিং প্রান্তের পাওয়ার। তাহলে দক্ষতা সমান সমান আমরা লিখতে পারি এফিসিয়েন্সি, সরাসরি লিখে দিই, এফিসিয়েন্সি সমান সমান পি আউটপুট প্লাস পি ইনপুট 100, অর্থাৎ শতকরা দক্ষতা। এইটাকে যদি আমরা একটু ব্যাখ্যা করতে চাই, উপর লিখবো আউটপুট, যেটা আপনার সাধারণত প্রশ্নে দেওয়া থাকবে, অর্থাৎ কত পাওয়ার গ্রহণ করছে বা লোড কত, আউটপুটটা দেওয়া থাকবে। এখানে আমরা আউটপুট লিখবো প্লাস লস লিখে দেব, গুণ করে দেবে 100, হয়ে যাবে আমাদের দক্ষতা। তো এই হলো আমাদের এন কন্ডেন্সার মেথডের সূত্রগুলোর সাধারণ ব্যাখ্যা। আপনারা চাইলে এখানে কিছু বাংলা লেখা অ্যাড করতে পারেন, আর আমি যেইগুলোতে বলছিলাম একটু বড় করে লেখার জন্য আপনি চাইলে এই আইএসকে এই ইকুয়েশনটা লেখা দিতে পারেন এবং আইএস এর এই জায়গায় এই ইকুয়েশনগুলো লিখতে পারেন। এভাবে আপনি একটু প্রশ্নটাকে একটু সাজিয়ে লিখতে পারেন। এখন যে জিনিসটা দেখবো আমরা, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা হচ্ছে এনকন্ডেন্সার মেথডের ফেজর ডায়াগ্রাম। যদি আমরা এই অংশটুকু একটু মুছে দিই, আমরা চেষ্টা করব এখানে আপনাদেরকে ভেক্টরটা দেখানোর জন্য। আশা করি এটুকু জায়গা যথেষ্ট হবে। তাহলে প্রথমে চলে আসি রিসিভিং প্রান্তের ভোল্টেজ। বিআর রিসিভিং ভোল্টেজটাকে আমরা রেফারেন্স ধরে নিলাম, এবং এখানে একটা কারেন্ট যাবে যেটা হচ্ছে আই অফ আর, রিসিভিং প্রান্তের কারেন্ট অথবা লোড কারেন্ট আপনারা বলতে পারেন। এখন ভোল্টেজ ড্রপটা যেটা হবে, সেই ভোল্টেজ ড্রপটা কিন্তু আমাদের সেন্ডিং কারেন্টের মাধ্যমে হবে, অর্থাৎ সেন্ডিং কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স, তাহলে হবে রেজিস্টিভ ড্রপ, সেন্ডিং কারেন্ট ইনটু ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স, তাহলে আমাদের হবে ইন্ডাকটিভ ড্রপটা। তো আমরা যেটা করব, এই ক্যাপাসিট্যান্স কারেন্ট এবং লোডের কারেন্ট দুইটার যোগফলে যেই কারেন্টটা হবে সেটাই তো আমাদের আইএস। আমরা যেটা করব, এইটা হচ্ছে আমাদের সেই থিটা, যেটা ছিল আমাদের রিসিভিং প্রান্তের কারেন্ট বা লোড কারেন্ট। আর আমরা জানি ভোল্টেজের সাথে 90 ডিগ্রিতে কোন কারেন্ট থাকে হচ্ছে, যেটা হচ্ছে ক্যাপাসিটিভ কারেন্ট। এটা একটু ছোট ধরে নিই, তাহলে একটু ক্যালকুলেশন সহজ হবে। আইসি, এখন যদি আমরা এই দুইটাকে ভেক্টর যোগ করতে চাই, মোটামুটি এদিকে আসে, তাহলে আমরা পাচ্ছি এইটা মোটামুটি এখানে আসবে। এইটাই হলো আমাদের সেই সেন্ডিং এর কারেন্ট, অর্থাৎ সেন্ডিং প্রান্তের কারেন্ট, এই কারেন্ট। অর্থাৎ আমাদের এই ক্যাপাসিটির কারেন্ট এবং লোডের কারেন্ট, ক্যাপাসিটির কারেন্ট এবং লোডের কারেন্টের ভেক্টর যোগ বা সামান্তরিক যোগ যাই বলেন, এটার মাধ্যমে আমরা আইএস পাইলাম, অর্থাৎ এই আইএস পাইলাম। এবং এই আইএসটা যেহেতু
রেজিস্ট্যান্স এবং ইন্ডাকট্যান্সের মাধ্যমে মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে এবং ভোল্টেজ ড্রপটা হয়েছে, তাহলে এখানে লিখতে পারি এইটার আমরা জানি যে যেই কারেন্টের মাধ্যমে রেজিস্টিভ অথবা ইন্ডাকটিভ ড্রপ হয়, ওই রেজিস্টিভ ড্রপটা ওই কারেন্টের ইন ফেজে হয়। তো আমরা যেহেতু ভোল্টেজটা এখানে আছে, এখান থেকে আমরা এই সমান কোণে, অর্থাৎ এটা যেহেতু এখানে এই নির্দিষ্ট কোণটা বজায় রেখেছে, এখানে আমরা সমান এই কোণটা বজায় রেখে এইটাই হলো আমাদের আইআর এবং আর, অর্থাৎ রেজিস্টিভ ড্রপ, সরি আইএস। এটা যেহেতু সেন্ডিং এর কারেন্টের দ্বারা এই ড্রপটা হয়েছে, তাহলে সেন্ডিং এর কারেন্ট ইনটু রেজিস্ট্যান্সের গুণফল। এর সাথে যদি 90 ডিগ্রিতে আমরা আইএস ইনটু এক্সএল, আমাদের রেজিস্টিভ ড্রপটা যেখানে হয় তার থেকে 90 ডিগ্রি কোণে আমাদের ইন্ডাকটিভ ভোল্টেজ ড্রপটা হয়, এবং এই ইন্ডাকটিভ ভোল্টেজ ড্রপ এবং রেজিস্টিভ ভোল্টেজ ড্রপ এই দুটোর যোগফলই হচ্ছে মোট ভোল্টেজ ড্রপ। তাহলে আমরা লিখতে পারি এটা হচ্ছে আমাদের সেই আইএস জেড। অর্থাৎ আমরা এখানে যেই আইএস ইন্টু জেড অর্থাৎ মোট ভোল্টেজ ড্রপ ছিল, এই ভোল্টেজ ড্রপটা হচ্ছে এটা। এখন এই ভোল্টেজ ড্রপের সাথে যখন আমরা রিসিভিং প্রান্তের অর্থাৎ লোডের ভোল্টেজটাকে যোগ করব, তখন সেটা হবে আমাদের টোটাল ভোল্টেজ ড্রপ, টোটাল সেন্ডিং এর ভোল্টেজ। অর্থাৎ সেন্ডিং এর ভোল্টেজ মানে হচ্ছে রিসিভিং এর ভোল্টেজ, অর্থাৎ এই সেন্ডিং এর ভোল্টেজ মানে হচ্ছে রিসিভিং এর ভোল্টেজ প্লাস ভোল্টেজ ড্রপ, ভোল্টেজ ড্রপ প্লাস রিসিভিং এর ভোল্টেজ, এটাই সেন্ডিং এর ভোল্টেজ। এখন এইটাই হলো ফাইনাল সেন্ডিং কারেন্ট এবং সেন্ডিং ভোল্টেজের মধ্যবর্তী কোণ। আশা করি বুঝতে পারছেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।